হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে বানাবো কাতল মাছের ডিম দিয়ে বড়া। এজন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটা ম্যাগির মশলা দিব, যেহেতু মশলাটা ঘরে ছিল তো ভাবলাম দিয়ে দিয়ে খেতে একটু ভালো লাগবে। এখন একটু জিরা গুঁড়া দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, আর দিব একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আমার পেঁয়াজগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে, তো অসুবিধা নেই, ভাজলে কিন্তু একটু মোটা পেঁয়াজগুলো মুখে লাগলে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এই ডিমগুলো আমি আগে হাতে ভালো করে কষলে নিয়েছিলাম, তো দেখতে নরম লাগছে। এখন আমি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা না দিলেও হতো, সমস্যা ছিল না, তবে একটু মুচমুচে হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। মিশ্রণটা দেখে অনেক নরম মনে হচ্ছে, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা হার্ড হয়ে যাবে, আর যেহেতু একটু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল সেহেতু অনেক মুচমুচে হবে। তো একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি আগে। এখন আমি পেঁয়াজু শেপ করে দিয়ে দিব। দিতে সময় একটু ঝামেলা হয়, যেহেতু একটু নরম ছিল, কিন্তু যখন একটু হয়ে আসবে তখন কিন্তু এমনিতেই একটু শক্ত হয়ে যাবে, আর খেতেও খুব ভালো মচমচে হবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আর আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে আমি ভাজবো, আস্তে আস্তে করে ভাজলে ভিতরটা ভালো করে হবে। এই তো আমার সবগুলো যতটুকু দেওয়ার ছিল অতটুকু দিয়েছি। আমি এইভাবে করে 2বারে ভেজে নিয়েছি সবগুলো বড়া। মাছের ডিমের বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে, আবার ডিমের বড়াটা বানিয়ে বড়াটা আবার রান্না করলেও খুব ভালো লাগে। অনেকে অনেক রকম ভাবেই খায়, তো আজকে আমি বড়া বানাচ্ছি। আমি মাছের ডিমের বড়াটা যখন বানাচ্ছিলাম তখন আমার বাসায় পানি ছিল না, আর পানি না থাকলে সব কাজকর্ম করা যে কি ঝামেলা। মানে যখনই আমি যেটাই করি সেটা করতে গেলেই কিন্তু আমার পানি লাগবে, একটা বাসন ধুতে গেলেও পানি লাগে। তো ভাবছিলাম যে কি তুলে রেখে দিব না কি বানাবো, এরকম করতে করতে আমি একটা পাতিলে পানি তুলে রেখেছিলাম, বড় একটা পাতিলে। তারপর শেষ পর্যন্ত পাতিলের পানি দিয়েই যতটুকু কাজ করার অল্প অল্প করে আমি করে নিয়েছি। তো যেহেতু বাচ্চাদের বাবাও বাসায় ছিল, আর সে বাসায় থাকলেই আমি সচরাচর নাস্তাগুলো একটু বানাই, আর বাচ্চাদের অন্য সময় দেখা যায় নুডলস করে দেই বা শর্টকাট কোনো খাবার করে দেই, ওদের সন্ধ্যা নাস্তা হয়ে যায়। আমি 2বারে বড়াগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়েছে, আর দেখতে পাচ্ছেন বড়াগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক মোচমোচা ছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।